রে বাবা, তুই চুরি কমা কেনে গেলে বাবা। পরিভাস্ত আরে অভাবের তাড়নায়, পেটের খিদা মেটানোর তাড়নায় শুধু মালিক নয়, মালিকের মতো কত ছেলে এইভাবে ক্ষুধার নিবারণের জন্য চুরি করিতে বাধ্য। মালিক, হ্যাঁ বাবা, বাহ, তুই বিরাট প্রতিদান দিল। অজয় ছেলে বিজয়ের ভাস্তা, শেষ পর্যন্ত তুই ওই পড়াশোনা করিবা যায়া পাপড় চুরি করিল বাপুরি। পরিভাস্ত তুই আজ কোন কাজ করিল রে ভাস্ত? মানে হ্যাঁ বাবা, তোর বড় বিরাট আশা ছিল, যেহেতু বিজয় ওর দাদার কোনো মর্যাদা রক্ষা করিব পারিলি, বিজয় একমাত্র এই অজয়ের ছেলে, আর দ্বিতীয় এই ছেলে মানিক, তোর উপর বিরাট আশা ভরসা ছিল। ছলে বলে কলে কৌশলে যত টাকা লাগবে লাগুন না, মানিক, চাই হ্যাঁ বাবা, যত টাকা লাগবে তুই পাপড় চুরি করিয়া গেল এই পেটের তাড়নায়। এবারে বাবা মানি, হ্যাঁ মা, আজ তুই কেনে গেলে রে বাবা? তাই চুরি করলো। কান্নাকাটা কিসে? ঈশ্বর দাদা হ্যাঁ, ঈশ্বর নমস্কার। নমস্কার। হঠাৎ এই গরিবের বাড়ির পদার্পণ। এ গন্ডগোলটা শুনিয়া চলেছিল খুব তো দাদা, ভালো। একটু যদি পায়ের ধুলি দিস। পায়ে খুশি, হ্যাঁ দাদা, তবে মুই একটা বিশেষ কারণে আসিছি। বিশেষ কারণ? হ্যাঁ, তাহলে কারণটা একবার শুনিবা পারো দাদা? কারণ এই মুহূর্তে শুনিন, ওই ছোট্ট বাচ্চাটা নাকি অভাবে কিছু চুরি করেছে। হ্যাঁ, অভাবে তাহলে কিছু মানুষ করিব, মানে চুরি ডাকাতে নানা রকম। ওকে খাবার দাবার পায় না। স্বাভাবিক, পেটের দায়ে মানুষ কি না করে। তবে সুজয়, এইভাবে তোর ছেলেটা মানুষ করিবা পারিব? হয়তো একদিনা বিজয়ের মতো লুচ্চা লফঙ্গা খুনি। অবধারিত। তাই তাই তোর ছেলেটা মোর হাতে যদি তুলে দিস, হ্যাঁ এ মানুষ করবে। মোর কিন্তু কোনো ছেলে সন্তান নাই, আই নিপুত্রি আই আয়। তাহলে তোর ছেলেটা বিদেশে পড়াশোনা করার পর এই দাদা, হ্যাঁ? এই মানিক বিদেশের লেখাপড়া করবি? মানুষ বেলা দিবে দেখেন। বিদেশে পড়াশোনা করার পর একদিন উচ্চ লেভেলের ইঞ্জিনিয়ার অথবা এমবিবিএস ডাক্তার ডাক্তার হবে, ডাক্তার হবে। ইঞ্জিনিয়ার হবে। দাদা, তাহলে কি করিবা হবে? হ্যাঁ? তো করণীয় একটাই, তোর ছেলে মোর হাতে তুলে দিবা হবে। তবে তবে এটা তোর একক কথা না, সপরিবারে হ্যাঁ, সবাই মিলিয়া সপরিবারে মিলে যদি বিচার করো তোমার। মোর হাতে তুলে দেন, মুই কথা দেশু তোর ছেলেটা একদিন এমবিবিএস ডাক্তার হইয়া অবশ্যই হবে, ডাক্তার হবে। অবশ্যই ফিরিবে। বাস মুই চলে যাসু। তবে দাদা, যেহেতু পরিবারের অনেকগুলা সদস্য, হ্যাঁ, সবার সাথে পরামর্শ করিবা হবে। তোর বউ
আছে, তোর বোন আছে, সবাই যদি সম্মতি ক্রমে যদি ঠিক মনে করিস তোর বাচ্চাটা পৌঁছায় দেবে। বাস সবাই মিলিয়ে যুক্তিকরণ হ্যাঁ, ডাক্তার যদি বেনবা চাচান ইঞ্জিনিয়ার বেনবা চাচান তাহলে মুই আসু। নমস্কার দাদা। হ্যাঁ চাচি চিন্তা ভাবনা করেন, বুঝিয়া সুঝিয়া কাজটা করেন। আর কটে না অধিক লোভে গলার দড়ি। মানিকের মা, মানিকের বাবা, জবা, হ্যাঁ রে দাদা। একমাত্র ক্ষুধার জ্বালায় যদি মানে এই পাপড় চুরি করিবা পারে দাদা তাহলে ভবিষ্যতে আমার ক্ষুধার জ্বালা যে কত ঘটিবে এই অভাবীয় সংসারে, তাহলে এই পরিবারের মানুষ কখনোই মানিক হবা পারিবেনি। দাদা দাদা হ্যাঁ, তাই ওই সিদ্ধান্ত লিসু। তুই আর কি সিদ্ধান্ত নিল মানিকের বাবা? তুই এমন কি সিদ্ধান্ত নিল? মানিকক মুই না, মানিকক মুই না, ঈশ্বরের হাতে তুলে দিন। না বাবা, তুই যাবে বাবা। তুই এমন ভুল কাজ করিস না রে দাদা। তুই নিজের সন্তানটা অন্যের হাতে তুলে দিস না দাদা। হয়তো ভাস্তা আজি পাপড় চুরি করেছে, সেটা ভুল করেছে, কিন্তু এর ভুলের তুই এতবার প্রতিদান দিস না দাদা। তুই নিজের সন্তানটা অন্যের হাতে তুলে দিস না দাদা। এই জবা, এই মালিকের বাপ, করার কার্যন মুই সিদ্ধান্তটা মইলিম, ভালো মন্দটা সেইটা তোমা বিচার করিব। মালিক একদিন ইঞ্জিনিয়ার হবে, না হয় MBBS ডাক্তার হবে, মানিকের বাবা, সেইটা কিন্তু আমার দ্বারা হবার নয়। দাদা একমাত্র যদি পারে ওই ঈশ্বরে পারিবে। ওই চাও না মানিকের বাবা মোর ছেলে কোনোদিন MBBS ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক। ওই শুধু চাচু মোর ছেলেটা যেন মোর কাছে থাকে মানিকের বাবা, সেটাই আমি চাচু মানিকের বাবা। তাই মোর চূড়ান্ত সিদ্ধান্ত। তুই আমার সিদ্ধান্ত নিস না দাদা। জবাব এই সিদ্ধান্তে যে আমার সবকিছু শেষ হয়ে যাবে রে দাদা। তুই আমার ভুল কাজ করিস মানিকের না। মা, আজি এই মুহূর্তে আমি মানিক লিয়া ঈশ্বরের বাড়ি চলে যাম। না দাদা, না বাবা, তোর মুই পাও দাদা। তুই আমার ভুল কাজ করিস না দাদা। জবাব যাবে বাবা। বাবা, ভালো কাজে অনেক বাধা আসবে। না রে দাদা, হ্যাঁ, ভালো কাজে অনেক বাধা আসবে, এটা যে ভালো কাজ না হয় রে দাদা। আর সেই বাধা অতিক্রম করে যায় উত্তীর্ণ হবে, তাহে না সাফল্য মণ্ডিত করিবে। বাবা, তুই আর চুরি করিনি বাবা, আমাকে ক্ষমা করে দিস বাবা। একদম চুরি করবে হবে নি বাবা, অভাবের তারা তোমার চুরি করবে হবে নি। মানিক, হ্যাঁ বাবা, তুই ডাক্তার হব, ইঞ্জিনিয়ার হব, দেশের আর দেশের মুখ উজ্জ্বল করিব, সাথে সাথে তোর বাবা মার মুখ উজ্জ্বল করিব। তুই কি এটা চাইস না বাবা? মানিক, মানিকের মা, মানিকের বাবা, আজ ভাই কি করে চোরা কন্যা হাতে তুলে দিতে মানিকের বাবা? ও, তাহলে সোজা আঙ্গুলে যদি বিক্রি বা না হয়, তাহলে তো আঙ্গুলটা টেরা করিলে হবে। আর আঙ্গুল টেরা করার জন্য, পরিবারের ভালো করার জন্য যদি আঙ্গুলটা টেরা করার দরকার হয়, অজয় সব সময় প্রস্তুত।
তাই মানিকের মা দাদা তুই এমন ভুল কাজ করিস না রে দাদা মা কাঁদিস না বাবা না দাদা বাবা ওরে দাদা মা কাঁদিস না বাবা তুই এমন ভুল কাজ করিস না রে দাদা ওরে দাদা না বাবা তুই আজ মানিকে মনে হাতে তুলে দিস না দাদা দাদা তুই জানি খুব বড় অন্যায় করেছিস রে দাদা বাবা মানিক হ্যাঁ মা বাবা রে ওরে দাদা বেশি কাঁদিস না বাবা আরে দাদা তুই এমন করিস না রে দাদা আমার যে সবকিছুই একমাত্র বাস্তা রে দাদা না দাদা তুই এত বড় সিদ্ধান্ত জানিস না রে দাদা না বাবা বেশি কাঁদিস না বাবা ওরে দাদা বাবা তুই এত বড় ভুল সিদ্ধান্ত নিস না দাদা বাবা মানিক ওরে বৌদি হ্যাঁ মা তুই কোনটা রে বাবা তুই এত বড় অন্যায় কাজটা করিস না দাদা বাবা হ্যাঁ মা আজকে মোর করার কিচ্ছু না রে বাবা হ্যাঁ রে বাবা তাই পা